সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? তোমার সকালে ভালো আছেন? আমি ভালো আছি। তো আজকে এ ডে ইন মাই লাইফ ব্লগটা চলে আসলাম। এটা আজাইরা দিন আমি কিভাবে কাটাই তোমার সাথে তাই শেয়ার করবো। তো সকাল সকাল কিন্তু আমি ব্রেকফাস্ট করলাম, তারপরে দেখো সুন্দর একটা সিনারি। তারপর আমি ফুড এক্সপেরিমেন্ট করার জন্য কী বলি ভাই, আমি নিজে বুঝতেছি না, এই ড্রাগন ফল কেটের মধ্যে দুধ মিশিয়ে নিই, যেটা কিন্তু খুবই উইয়ার্ড লাগতেছে দেখতে, বাট খেতে কিন্তু ভালো লাগছে আমার কাছে। তো তোমরা কিন্তু চাইলে এটা ট্রাই করতে পারো, আর এটা কিন্তু টেস্ট আসলে মজা ছিল। যারা যারা পছন্দ করে ড্রাগন ফল তাকে অবশ্যই ভালো লাগবে, আমার কাছে ভালো লাগছে। তো আমি কিন্তু আমাদের দেখায় এরকম আজাইরা ভাব দেখাইতেছিলাম, আজাইরা ঢোকার মতো। তো তারপর কিন্তু আমি আমার ফ্রিজ থেকে আইস রোলার নিয়ে আসলাম। এগুলো কিন্তু একটু গরম লাগলে গলায় বা ফেসে ইউজ করতে পারো, স্কিন বার্ন করে না। তারপর দেখি দুপুরের দিকে সুন্দর এরকম আবহাওয়া, বাতাস হচ্ছিল, তারপরে আকাশে মেঘ করছিল, খুব সুন্দর লাগতেছিল। আমি কিন্তু এখন একদম আমাদের ছাদের টপ ফ্লোরে চলে আসছি। এখান থেকে জাস্ট লুক, ভিউটা দেখো, জাস্ট ওয়াও, এত পরিমাণ মেঘ করছে, খুব ভালো লাগতেছে এখানে এসে, বাতাস, ঠান্ডা আবহাওয়া, জাস্ট ওয়াও। জাস্ট তোমাদের দেখাই ধরো মেঘটা। গাইস দেখো কি পরিমাণ মেঘ করছে, হয়তো রাত্রিবেলা বৃষ্টি হতে পারে, বৃষ্টি হলে খুব ভালো হবে। খুব সুন্দর একটা ভিউ লাগতেছে এখান থেকে দেখতে, আর সুন্দর এনজয় করা যাচ্ছে, অনেক সুন্দর জায়গাটা, অনেক বাতাস অনেক। তো যা কিন্তু আমি নিজের ভয়েস ডিরেক্টলি দিয়েছিলাম। তো এখানে আমি কফি বানাতে দেখো কি অঘটন ঘটাইছি, মানে আমি যে কোনো কাজ করবো আর অঘটন ঘটবে না, ইম্পসিবল। তারপরে কিন্তু আমার হাফ ইয়ারলি এক্সাম শেষ, ফাইনাল এক্সামের জন্য কিছু রোড ম্যাপ তৈরি করতেছিলাম। তোমরা যদি কেউ আমার কাছে রোড ম্যাপ চাও, কীভাবে তোমরা পড়াশোনা করবে এরকম একটা স্ট্র্যাটেজি, অবশ্যই আমার শেয়ার করবা। আর আমার ব্লগে কিন্তু তোমরা স্টাডি একটা পার্ট তোমরা পাবাই, কারণ আমি স্টাডি ব্লগ মেক করি। তো এখানে আমি কীভাবে কোন সাবজেক্ট পড়বো, কীভাবে কোন সাবজেক্ট নিয়ে প্রিপারেশন নেবো, এই সম্বন্ধে আমি লিখতেছিলাম। এমন একটা রোড ম্যাপ থাকলে কিন্তু তোমাদের পড়ালেখা অনেক ইজি হয়ে যাবে, পড়ালেখা বোরিং লাগবে না। আর পড়ালেখাকে ভালো লাগানোর জন্য আমি সবসময় এরকম করে থাকি। দেখতে খুব ফ্যান্সি, বাট এটা অনেক ইফেক্টিভ একটা জিনিস। তো এখানে আমি বিভিন্ন মোটিভেশনাল স্পিচ লিখতেছিলাম, যেটা কিন্তু আমি দেখলে যখন আমি ডায়েরিটা খুলবো আমার নিজের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে কাজ করার জন্য। তো তারপর কিন্তু সিলেবাস দেখে নিয়েছিলাম, কোন সাবজেক্টে কোন ধরনের টপিক আছে, কোন কোন টপিক আছে। তারপর কিন্তু একটি আমেজ স্লাইস দিয়ে আমি রাতের দিনে। তো গাইস তারপর কিন্তু এই যে রাতে তো এখানে কিন্তু আমি টু ডু লিস্ট মেক করে নিচ্ছি, কালকে আমি কোন কোন সাবজেক্ট পড়বো বা একটু পরে কোন কোন সাবজেক্ট নিয়ে বসবো এই সম্পর্কে লিখতেছিলাম। টু ডু লিস্টের মাধ্যমে কিন্তু গাইজ আমরা আমাদের দিনটাই খুব প্রোডাক্টিভ মেক করতে পারি, কোন কাজ করবো এটা লিখে রাখতে ভালো হয়। তো তারপর কিন্তু আমি পড়তে বসলাম, আমি পড়তে বসি, আর তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা কে কে প্রিপারেশন নিয়ে শুরু করেছো ফাইনালের জন্য অবশ্যই কমেন্ট করে জানাও, আর অবশ্যই কমেন্ট করবে কোন ধরনের ভিডিও চাও। তো গাইজ আল্লাহ।